হ্যালো সবাইকে, মৌকো থাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে যাব বাপের বাড়ি, আর সেখানে গিয়ে কি করলাম সেটাই এই ভিডিওতে শেয়ার করব। আজকে একটু ছোটোখাটো পিকনিকের আয়োজন হয়েছে, তো সেই সব কিছু নিয়েই এই ভিডিওটা। তো সকালে উঠেই রেডি হয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 9টার দিকে হবে। আমি, ননদ আর হাজব্যান্ড তিনজনে মিলে আগে টোটোতে করে যাচ্ছিলাম। রাস্তায় কতগুলো সরস্বতী ঠাকুরও দেখলাম, আর তারপর মিষ্টিটা কিনে নিই, তারপর বাড়ির দিকে যাব। তো ও গিয়েছিল মিষ্টিটা কিনতে, আর আমরা টোটোতেই অপেক্ষা করছিলাম। দেখো বাড়ি পৌঁছে গেছি, আর সবাই তো অপেক্ষা করছে আমাদের জন্য। একবার তো ফোনও করে ফেললো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর ভাই বোন সবাই একসাথে আছি। বললাম পিকনিক হচ্ছে, তাই মজাও তো খুব হবে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে পৌঁছে দেখো, আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গাছে ওই যে তোমাদের গার্ডেনটা শেয়ার করি, সেটা থেকে মা অনেক সবজি তুলে দিয়েছিল, সেটাই নিয়ে এসেছি। তো মায়ের হাতে সব কিছু দিয়ে দিলাম আগে। আর এখানে দেখছি অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেটা হয় মেয়েদের আগে দেখতে হবে। এই গাছগুলো বেশ লাগিয়েছে টেবিলে, বেশ দেখতে সুন্দর লাগছে। আর মামিরাও এখানে দেখছি রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আজকের মেনুতে তো অনেক কিছুই ছিল, তো অনেক কিছু রান্নার মধ্যে প্রায় রান্নাই মামিরা করে ফেলেছে। তো মামি দেখছি এখানে তরকারি করছে আর বড়িগুলো ভেজে নিচ্ছে। মা অনেক বড়ি দিয়েছে। তো আমরা এখানে বসলাম, আর ভাই বলছে উপরে যা, উপরে গিয়ে বাগানটা দেখে আয়। হ্যাঁ, ছাদ বাগান দেখার ইচ্ছে তো আছেই, কারণ মায়ের মুখে তো কদিন ধরেই গল্প শুনছি খুব সুন্দর ফুল ফুটেছে। তোমাদের একদিন ডিটেলসে শেয়ার করব, আজকে কিছুটা দেখিয়ে দিলাম। মায়ের মুখে তো শুনেছি প্রচুর ফুল ফুটেছে, সত্যিই দেখছি বাগানটা একদম ফুলে ভরে উঠেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদের একদিন শর্ট ভিডিও করে শেয়ার করব। আর ওই সাইডে দেখছি মামা রান্না করছে। আসলে আজকে অনেকগুলো মেনু, কিছু রান্না নিচে হচ্ছিল আর কিছু রান্না ওপরে হচ্ছে। তার মধ্যে মামা এখানে দেখো ব্রেকফাস্টে ছিল লুচি আর চিকেন কষা, সেই চিকেন কষাটাই করে নিচ্ছিল। আর কি সুন্দর লাল লাল ঝাল ঝাল করে মামা রান্নাটা করেছিল, বেশ ভালো হয়েছিল চিকেন কষাটা। আর ভাই এখানে ছুটাছুটি খুবই ব্যস্ত, ও তো সব কিছুই হেল্প করে দিচ্ছে। আর তারপর আমরা একটু রোদের মধ্যে ছাদেই ঘোরাঘুরি করছিলাম আর ফুলগুলোকে দেখছিলাম। নিচে গিয়ে দেখি মা রসমালাই খেতে দিয়েছে, তো ওটাই খেয়ে নিলাম। আর দেখছি মামি এখানে লুচি ভেজে নিচ্ছে, গরম গরম একদম ফুলা ফুলা সুন্দর লুচি। তো সেটাও রেডি হয়ে গেছে, আর মামার উপরে চিকেন কষাও রেডি হয়ে গেছে। আর তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর যেটা জামাইয়ের হাতে সবাই খেতে চেয়েছিল, মাটন কষা, তো সেটাই করে নিচ্ছিলাম। জামাই এখানে বলে বলে দিচ্ছিল, আর এখানে ননদ, আমি আর হাজব্যান্ড তিনজনে মিলে রান্নাটা করছিলাম। আসলে ও রান্নাটা বরাবরই ভালো করে, তো সবারই ওর রান্না খুব পছন্দের, আর এটা না আমার খুবই ভালো লাগে। যাই হোক, এই যে ওর কাছ থেকে অনেকগুলো রান্না এখন আমি শিখেও ফেলেছি। তো মটন কষাটাও সেদিন হচ্ছিল রান্না বান্না, আর এটা হয়ে গেলেই আজকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। চলো এবার তোমাদের মেনুটা শেয়ার করি। মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, আলু ভাজা আর বড়ি ভাজা। তার সঙ্গে ছিল ডাল, বাঁধাকপির তরকারি, মাটন আর চাটনি, পাঁপড়, মিষ্টি সব ছিল। আসলে একদম জমজমাটি। আর এই যে রান্নাবান্না কমপ্লিট করে যেটা পিকনিকের আসল জিনিস, আড্ডা মারা, গল্প করা আর রোদ পোয়ানো, শীতের দিনে তো এটা থাকেই। আর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়াটা নয়, আগে গল্পটাকে প্রায়োরিটি দিয়ে বসে পড়েছি গল্প করতে। তো সবাই মিলে মজা করলাম, গল্প করলাম, আর বিয়ের কিছু স্মৃতিচারণও হচ্ছিল এখানে। তো কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি মা, শ্বশুর মশাইও এসে গেছেন। তো ওনারা হালকা করে টিফিন করে নিলেন। আর দুপুর তখন 1:30 মতো বেজে গেছে, তাই সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি।
খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সব কিছু নিয়ে পিকনিকটা বেশ জমজমাটি। আর এটার প্ল্যান অনেক দিন থেকেই হচ্ছিল। আজকে সাকসেসফুলি পিকনিকটা কমপ্লিট হলো। আর তারপর সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে যাব বলে। তো ভাই বলেছে এখানে নতুন মোমো দোকান হয়েছে, তো সেই মোমোটা ট্রাই করাবে। তো তার জন্যই যাচ্ছিলাম, আর কিছু কেনাকাটা তো ছিলই তার সাথে। তো সন্ধেবেলায় 4 জন মিলে বেরিয়ে পড়লাম। আর আজকে না বাইরে বেশ ঠান্ডা ছিল, তাই একদম সোয়েটার চাদর নিয়েই বেরিয়েছি। প্রথমে চলে গেছিলাম ঘুগনি ডিম খেতে, আর ওখানে দেখছি একটা সরস্বতী পুজো হচ্ছে। তো ঘুগনি ডিমটা খেয়ে নিলাম, আর তারপর চলে গেলাম মোমো খেতে। এখানে একটি ফেমাস মোমো দোকান হয়েছিল ভাই বলল, আর ওখানে নাকি নেপাল থেকে আগত এই নেপালিয়ানরা মোমোটা বানায়, যেটার টেস্ট একটু অন্যরকম। তাই ওটাই খাচ্ছিলাম। প্রথমে একটু স্যুপটা খেয়ে দেখলাম, সত্যিই দারুণ খেতে। আর মোমোগুলো বেশ সুন্দর, পাতলা, একদম দার্জিলিংয়ের মোমোর মতো। আর 60 টাকায় 8 পিস মোমো ছিল, আর মেয়োনিজ আর চাটনি দিয়ে বেশ সুন্দর লাগছিল খেতে। আর এইভাবেই আজকে সারাটা দিন শেষ করলাম। আর কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিয়ে যেও। চলো, দেখা হচ্ছে আবার এরকম একটা নতুন ব্লগে। আর ততক্ষণ তোমরা পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।